যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পক্ষে কাজ করে। দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমেরিকার উপনিবেশ হিসেবে কাজ করে, কিন্তু সাম্প্রতিক বাস্তবতায় মনে হয় বরং ইসরায়েল আমেরিকার কূটনীতি এবং পররাষ্ট্রনীতি পরিচালনা করে। আমেরিকায় ডেমোক্রেট কিংবা রিপাবলিক যে দলীয় ক্ষমতায় আসুক না কেন, তারা নিজ দেশের ক্ষতি করে হলেও ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামে। ইসরায়েল গাজায় লাখ লাখ মানুষ হত্যা করুক কিংবা ইরানে হামলা করে সে দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করুক, তাতে আমেরিকার কিছুই যায় আসে না। আমেরিকার লক্ষ্য একটাই, তা হলো ইসরায়েলকে রক্ষা করা। আমেরিকা কেন সবসময় ইসরায়েলের পক্ষ নিয়ে সব কাজ করে, এর কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। মধ্যপ্রাচ্যের মতো অস্থিতিশীল অঞ্চলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সামরিক আউটপোস্ট হিসেবে বিবেচনা করে, যার মাধ্যমে এই অঞ্চলে আমেরিকার প্রভাব ও গোয়েন্দা তৎপরতা বজায় রাখা যায়। আর একটি অন্যতম কারণ হলো ইতিহাসের করুণ অধ্যায়ের হলোকস্টের জন্য এক ধরনের নৈতিক দায়বদ্ধতা থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েল প্রভাব বিস্তার করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এত দৃঢ়ভাবে সমর্থন করার পেছনে বেশ কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, দুই দেশের মধ্যে মূল্যবোধের সাদৃশ্য বা শেয়ার্ড ভ্যালুস প্রায় একই। এর বাইরেও যে সত্য কেউ স্বীকার করতে চায় না, তা হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটি দেশই গড়ে উঠেছে স্থানীয় আদিবাসীদের জাতিগত নিধনের মধ্য দিয়ে। ইউরোপীয় অধিবাসীরা যেমন আমেরিকায় তাহা বহু রেড ইন্ডিয়ান আদিবাসীদের শিয়াল কুকুরের মতো হত্যা করে, এভাবেই যুক্তরাষ্ট্র গড়ে উঠেছিল। এই প্যাক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ইসরায়েলপন্থী লবি। আইনি কারণে এরা সরাসরি রাজনৈতিক অনুদান দিতে পারে না, কিন্তু যুক্তরাষ্ট্র খুব কম রাজনীতিবিদ আছে যারা এই প্যাকের টাকা ছাড়া নির্বাচন করে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে তারা বিভিন্ন পদে যখন প্রার্থী হয়, তখন তারা এই প্যাক থেকে বিভিন্ন অনুদান। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের উপর এইভাবে প্রভাব বিস্তার করে ইসরায়েল। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী হলো আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, যা সংক্ষেপে এইপ্যাক নামে অধিক পরিচিত। আমেরিকান এই গোষ্ঠীটি স্বার্থ এমনভাবে কাজ করে যা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। এইপ্যাক যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিবিদ, কংগ্রেসের সদস্য, এমনকি প্রেসিডেন্টের প্রার্থীদের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে মার্কিন পার্লামেন্টে ইসরায়েলপন্থী নীতি গ্রহণে প্রভাবিত করে। গত অর্ধ শতকেরও বেশি সময় ধরে এইপ্যাক যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছে, তাদের মূল উদ্দেশ্যই হলো এমন সব প্রার্থী বাছাই করে যারা বিনা শর্তে ইসরায়েলকে সমর্থন করে, এবং সেই সব রাজনীতিবিদদের নির্বাচিত করার জন্য এইপ্যাক সকল ধরনের পদক্ষেপ নেয়। অন্যদিকে যে সকল রাজনীতিবিদ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, তাদের এইপ্যাক এমনভাবে দমন করে যেন তারা আর কোনোদিন যুক্তরাষ্ট্রের কোনো নির্বাচনে জিততে না পারে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কমলা হ্যারিস, হিলারি ক্লিন্টনের মতো রাজনীতিবিদরা যে দলেরই হোক না কেন, তারা সবাই এই প্যাকের মঞ্চে প্রকাশ্যে বক্তৃতা দেয়। যুক্তরাষ্ট্রের রাজনীতিক অঙ্গনে এই প্যাক শক্তিশালী অবস্থান তৈরি করছে, যার একদিকে রয়েছে ডেমোক্রেটিক দল, অন্যদিকে রিপাবলিকানরা। কিন্তু এই প্যাকের কাছে এমন কোনো ভেদাভেদ নেই। এই প্যাক উভয় দলকে সমানভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের পকেটে ভরে রেখেছে। এই প্যাক এমনই প্রভাবশালী গোষ্ঠী যে তাদের সম্মেলনে বহু প্রেসিডেন্ট প্রার্থী এমনভাবে গড়ে তুলেছে তাদের সম্পর্ক, যার মূল উদ্দেশ্য হলো ইসরায়েলকে বিনা শর্তে সমর্থন দেওয়া। ইসরায়েল গণহত্যা চালাক, মানবতা বিরোধী অপরাধ করুক অথবা জাতিগত নিধন চালাক, কোনোটাই যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের দেখার বিষয় নয়। তাদের কাজ হলো তারা নির্বাচনের প্রচারণা চালানোর সময় এই প্যাকের টাকা গ্রহণ করবে এবং বিনিময়ে ইসরায়েলের সকল স্বার্থ তারা বাস্তবায়ন করবে। এই প্যাক শুধু কংগ্রেস বা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে না, বরং তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে ইসরায়েলকে মার্কিন ঘরোয়া রাজনীতির ডোমেস্টিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইসরায়েল সংক্রান্ত আলোচনা এখন আর শুধু বিদেশি নীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ পরিণত হয়েছে। আর সে কারণে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে পর্যন্ত প্রার্থীদেরকে জিজ্ঞেস করা হয় তারা নির্বাচনে জয়লাভের পর ইসরায়েল সফল করবে কি না। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের অনেকেই এমন আচরণ করেন যেন তারা নিজেরাই প্রো ইসরায়েল লবিস্ট। এই প্যাক শুধুমাত্র একটি লবি নয়, বরং এটি এমন একটি কাঠামো যা মার্কিন রাজনীতিতে অনেক গভীরে প্রতীত এবং বহু স্তরে প্রভাব বিস্তার করেছে। শুধু তাই নয়, ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার পর ইসরায়েল যখন বুঝতে পেরেছে তাদের একার পক্ষে এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়, তখন এই প্যাকের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়েছিল। এই হামলা চালানোর সময় ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়ে ইরানের যুদ্ধ শুরু করে দেয়। আর এভাবেই ইসরায়েল মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তার করে। অর্থাৎ নেতানিয়াহু যাই বলে আমেরিকা তাই হয়। আমেরিকা যে কাজটি করছে সেটা মূলত আমেরিকা করছে না, সেটি মূলত করছে নেতানিয়াহু।